আসসালামু আলাইকুম। বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম বা গাক আজকে নতুন একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকেই আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে মোট 6টি ক্যাটাগরি বা পদ রয়েছে এবং এই 6টি ক্যাটাগরি বা পদে তারা মোট 685 জনকে নিয়োগ প্রদান করবে। বুঝতেই পারছেন এটি একটি বিশাল সার্কুলার, সুতরাং ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন এবং যেই পদটিতে আপনি নিজেকে যোগ্য মনে করবেন, অর্থাৎ যেই পদটির সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা মিলে যায়, আপনি সেই পদটিতে আবেদন করবেন। তো ভিডিওটি শুরুতেই আমি আপনাকে বলতে চাই, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে গ্রাম উন্নয়ন কর্ম বা গাক জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ 30 বছর যাবৎ সমগ্র দেশে প্রায় 10 লক্ষ পরিবারের মাঝে মাইক্রোফিন্যান্স কার্যক্রম সহ শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থার চলমান মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে নিম্নবর্তিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক। এই পদের পদসংখ্যা 25টি। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 40 বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর সমমান অথবা স্নাতক পাস। জাতীয় পর্যায়ের ক্ষুদ্র প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 3 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হবে 48,609 টাকা। মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ও অন্যান্য ভাতা সহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 24 থেকে 33,000 টাকা পর্যন্ত ইনসেনটিভ পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া ফ্রি একক আবাসনের সুবিধাও রয়েছে। এরপরে 2 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার। পদ সংখ্যা 100টি। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স সর্বোচ্চ 35 বছর হতে পারবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা সমমান পাস। মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 5 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন হবে 35,360 টাকা। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি আবাসন সুবিধাও রয়েছে। এরপরে 3 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড অফিসার। পদ সংখ্যা 400টি। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান পাস। 6 মাস শিক্ষানবিশকাল। মাসিক বেতন হবে 18,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরিতে নিয়মিতকরণের পর বেতন হবে, মাসিক বেতন হবে সর্বসকলে 30,022 টাকা। মোটরসাইকেল বিল, জ্বালানি বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা, অন্যান্য ভাতা সহ। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। ফ্রি একক আবাসন সুবিধাও রয়েছে। যে সকল প্রার্থীর মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর থেকেই মাসিক পূর্ণ বেতন প্রাপ্য হবেন, অর্থাৎ 30,022 টাকায় শুরু থেকেই দেওয়া হবে। তবে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এই ফিল্ড অফিসার পদটিতে আবেদন করতে পারবেন। এরপরে 4 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার। এই পদের পদসংখ্যা 100টি। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি বা সমমান পাস। 6 মাস শিক্ষানবিশকাল। মাসিক বেতন হবে 16,000 টাকা। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরিতে নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে 28,025 টাকা। মোটরসাইকেল, জ্বালানি বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ভাতা, অন্যান্য ভাতা সহ প্রাপ্য হবেন। এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। এছাড়া ফ্রি একক আবাসন সুবিধাও পাবেন। যে সকল প্রার্থীর মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতেই মাসিক পূর্ণ বেতন প্রাপ্য হবেন, অর্থাৎ এখানে অভিজ্ঞতার আবেদন করতে পারবেন এবং আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই ফ্যাসিলিটি বেশি পাবেন। এরপরে 5 নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে মনিটরিং অফিসার। এই পদের পদসংখ্যা হচ্ছে 10টি। এই পদে আবেদন করতে হলে আবেদনকারী বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাস। তবে বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা অবশ্যই অগ্রাধিকার পাবেন। ঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে মনিটরিং, অডিট, কমপ্লোফাইল অফিসার পদে ন্যূনতম 3 বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। মাসিক বেতন অভিজ্ঞতার ভিত্তিতে সর্বসাকুল্যে 30,000 টাকা মোবাইল বিল সহ প্রাপ্য হবেন। মাসে 15 থেকে 18 দিন শাখা পর্যায়ে অবস্থান করে ফিল্ডের কার্যক্রম মনিটরিং করতে হবে। এরপরে 6 নম্বর এবং সর্বশেষ যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার। এই পদের পদসংখ্যা 50টি। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিকম অথবা বিবিএস। শাখায় অবস্থান
করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেনের সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা সংরক্ষণ করতে হবে। 6 মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 18,000 টাকা। চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন হবে সর্বসাকল্যে 25,522 টাকা। মোবাইল বিল, লাঞ্চ ভাতা, হার্ডশিপ ও অন্যান্য ভাতা সহ এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে 16 থেকে 22,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসনের সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীরা মাইক্রোফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 1 বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন। এছাড়াও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার ন্যূনতম 50 জনই এমই সদস্যের মাইক্রোফিন্যান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক 2 থেকে 5,000 টাকা দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। বুঝতেই পারছেন অনেক রকমই সুযোগ সুবিধা রয়েছে। তো এখানে আরও বেশ কিছু ইনফরমেশন তারা দিয়েছে, যেমন প্রার্থীকে মোটরসাইকেল চালানোয় অবশ্যই পারদর্শী হতে হবে এবং কম্পিউটারের বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পদসমূহের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকরির বিধিমালা অনুযায়ী বছরে 3টি উৎসব ভাতা, সিপিএফ, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, দূরত্ব ভাতা, সিটি অ্যালাউন্স, লিভ এনকেশমেন্ট সুবিধা এবং দুর্ঘটনাজনিত বিমান সুবিধাও প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদের আগামী 31 আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আমি আবারও বলতেছি 31 আগস্ট 2024 তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর ও শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন উল্লেখপূর্বক 2 জন পরিচয় প্রদানকারী, অবশ্যই সেই 2 জন আপনার আত্মীয় হতে পারবে না এমন ব্যক্তি, নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদনপত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা ও পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅর্ডিনেটর মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম বা গাক, প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবর আবেদন প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। উক্ত পদসমূহে নারী প্রার্থীদেরকে আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে। এখানে বিশেষ দ্রব্যষ্ঠ কথা বলেছে, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আপনি যদি ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের যে সকল জেলা রয়েছে সেগুলোতে কাজ করতে আগ্রহী হন তাহলে কিন্তু আপনাকে তারা অগ্রাধিকার দেবে। তবে সারা বাংলাদেশ থেকে আপনারা আবেদন করতে পারবেন। আর যদি আপনি মনে করেন ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, খুলনা এই সকল বিভাগ বা এই সকল বিভাগের জেলাগুলোতে আপনি কাজ করতে পারবেন না বা অনাগ্রহী, তাহলে এই সার্কুলারটিতে আবেদন করার প্রয়োজন নাই। বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ পরীক্ষা যশোর, ঢাকা, বগুড়াতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ আপনি যশোর, ঢাকা, বগুড়া এই 3টি স্থানের মধ্যে কোন স্থানটিতে পরীক্ষা দিতে চান অবশ্যই এটি সার্কুলারে অবশ্যই একটি আবেদন পর্বে আপনারা উল্লেখ করবেন। এখানে কিন্তু তারা বলে দিয়েছে। তো এই সার্কুলারটির MR সনদ নাম্বারটি এখানে দিয়ে দিয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সংস্থা সম্পর্কে আপনারা যদি জানতে চান তাহলে অবশ্যই www.gak.org.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন অথবা www.facebook.com/gak.org.bd এই ফেসবুক ওয়েবসাইটেও আপনারা প্রবেশ করতে পারেন। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পত্রিকা প্রথম আলোতে প্রকাশ করা হয়েছে আজকে, অর্থাৎ 9 আগস্ট প্রকাশ করা হয়েছে। আপনারা চাইলে 9 আগস্ট এই পত্রিকাটি সংগ্রহ করতে পারেন প্রথম আলোর এবং এই সার্কুলারটি দেখে নিতে পারেন। এছাড়া আপনারা গুগলে গিয়েও গাক NGO নিউ সার্কুলার লিখে সার্চ করলে সেখানেও এই সার্কুলারটি পেয়ে যাবেন। এছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সেও এই সার্কুলারটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও এই সার্কুলারটি দেখে নিতে পারেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।